দর্শক, কয়দিন আগে বাংলাদেশে যে ভয়াবহ বন্যা হয়ে গেল, সেই বন্যায় ভারতের বাঁধ খুলে দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণ তিস্তায় যে বাঁধ নির্মাণ করেছে ভারত, সেই বাঁধের পরিবর্তে আরেকটি বাঁধ নির্মাণ করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ঝড় তুলেছিল এবং সবাই সেই বিষয়টাই বারবার উল্লেখ করছিল যে ভারত তিস্তার উপর বাঁধ নির্মাণ করে যেভাবে বাংলাদেশকে শুষ্ক মৌসুমে পানি থেকে বঞ্চিত রাখে এবং বর্ষাকালে সেই পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেয়, সেটার একটা কুল হওয়া উচিত। আজকে আনন্দবাজার পত্রিকা একটি রিপোর্ট প্রকাশ করেছে, যে রিপোর্টটিতে বলছে তিস্তাকে নিয়ে ভারতকে চাপ বাংলাদেশের, চুক্তি না হলে আন্তর্জাতিক আইনের দ্বারস্থ হবে ইউনূস সরকার, এমন একটি শিরোনাম দিয়ে তারা সংবাদ প্রকাশ করছে। যেটা সংবাদে বলছে, এক মাসও হয়নি বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের ক্ষমতা হাতে নিয়েছে, এর মধ্যেই তিস্তা নিয়ে ভারতের উপর চাপ তৈরি করতে শুরু করলো তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, তিস্তা জল চুক্তি বন্ধুত্বপূর্ণভাবে সম্পন্ন হবে এমন আশা প্রকাশ করার পাশাপাশি বাংলাদেশ এও জানিয়েছে চুক্তি না হলে আন্তর্জাতিক আইন নিয়ে মাঠে নামবে তারা। শীতকালে তিস্তা নদীর জলের একটি অংশ বাংলাদেশকে দেওয়ার ব্যাপারে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে ভারত আর বাংলাদেশের মধ্যে, কিন্তু সেই চুক্তি কখনোই কার্যকর করা সম্ভব হয়নি। তিস্তা চুক্তি নিয়ে বাংলাদেশের সঙ্গে ভারত সরকারের বহু আলোচনা হলেও উত্তরবঙ্গের মানুষের অসুবিধার কথা জানিয়ে আপত্তি তুলেছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর জল বন্টনের চুক্তি চলে গিয়েছে 20 বাও জলে, কিন্তু বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকার আবার নতুন করে এই চুক্তি কার্যকর করার ব্যাপারে ভারতের সঙ্গে কথা বলতে আগ্রহী। তবে একই সঙ্গে তারা এও জানিয়েছে চুক্তি না হলে আন্তর্জাতিক জল বন্টনের নিয়ম না মানা হলে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি নথিপত্রের শরণাপন্ন হতে পারে। বাংলাদেশের জলসম্পদ সংক্রান্ত উপদেষ্টা সাইদা রিজওয়ানা হাসান সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, আমি তিস্তার জল বন্টনের বিষয়ে বাংলাদেশের সংশ্লিষ্ট পদাধিকারীদের সঙ্গে কথা বলেছি, আমাদের সকলের তিস্তার চুক্তি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শুরু করা উচিত। রিজওয়ানা জানিয়েছেন তাদের আশা ওই চুক্তি দুপক্ষই বন্ধুত্বপূর্ণভাবে কথা বলে মিটিয়ে নিতে পারবেন। আন্তর্জাতিক জলবন্টন আইন অনুযায়ী নদীর উপরের পার এবং নিচের পার সংলগ্ন দুই দেশের মধ্যে জল ভাগ করে নেওয়ার যে নিয়ম রয়েছে তা মানা হবে সেই চুক্তিতে, কিন্তু চুক্তি যদি না হয় তবে বাংলাদেশ আন্তর্জাতিক আইনি নথিপত্র এবং নিয়ম নীতির শরণাপন্ন হতে পারে বলেও জানিয়েছেন রিজওয়ানা। তিস্তা নদীর জল বাংলাদেশে শীতকালে পায় না বলে অভিযোগ বাংলাদেশের মানুষের, সেই সময় তাদের চাষের জন্য জলের প্রয়োজন হয়, বদলে তিস্তার জল বাংলাদেশে যায় বর্ষায়, যখন গোটা দেশ বানবাসী তিস্তার জলের সুষম বন্টনের প্রস্তাব দিয়ে এরপর একটি চুক্তির কথা বলা হয়েছে। 2011 সালে সেই চুক্তি স্বাক্ষর করার কথা ছিল ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংহের, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বাধা দেন। ওই চুক্তির প্রস্তাব ছিল ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত তিস্তার জলের 42.5% পাবে ভারত, 37.5% পাবে বাংলাদেশ, কিন্তু মমতা জানিয়ে দেন উত্তরবঙ্গের মানুষের ক্ষতি করে তিনি তিস্তার জল দিতে পারবেন না। বাংলাদেশ চাইলে তোরসা রঙ্গিত থেকে তিনি কিছু জল দিতে পারেন, শেষ পর্যন্ত যার সমাধান হয়নি। তো আসলে মুদ্রা কথা হচ্ছে, তিস্তার জল নিয়ে এর আগেও বহুবার বাংলাদেশের সাথে ভারতের একাধিকবার আলোচনা হয়েছে এবং এই জলের পানি যেভাবে বন্টন করার কথা ছিল 42.5% ভারত রাখবে, 37.5% বাংলাদেশকে দিবে, কিন্তু কলকাতার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবসময় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন, যার জন্য এই তিস্তার জল নিয়ে যতটাই আলোচনা হয়েছে সেই আলোচনার সুফল বাংলাদেশও পায়নি, ভারতও পায়নি। কিন্তু এখন নতুন এই অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর তারা যে উদ্যোগ গ্রহণ করেছেন, হয়তো ভারত যদি তাদের সুমতি হয়, তারা যদি মনে করে যে আন্তর্জাতিকভাবে বিষয়টি না যাক, আমরা নিজেদের মধ্যে কথা বলে এটার সমাধান করতে পারবো, তাহলে এটা সুন্দরভাবে সমাধান হবে। না হয় এটা ভারতের জন্য একটা বড় মাথা ব্যথা হতে পারে, কেননা এই যে বন্যা 50 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রথম এমন ভয়াবহ বন্যা মানুষ দেখেছে, যেখানে 13টি জেলা প্লাবিত হয়েছে, প্রায় 50 লক্ষ মানুষ পানিবন্দী হয়েছে। সেই জায়গায় সবাই একটা কথাই বলছে এবং বিশেষজ্ঞ থেকে বিশ্লেষকরা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী বাংলাদেশিরা তাদের সবারই একটাই ধারণা, সেটা হচ্ছে ভারতের যে বাঁধ নির্মাণ, এই বাঁধ নির্মাণের ফলে বাংলাদেশে বন্যা সৃষ্টি হয় প্রতি বছরই এবং এই বন্যার কারণে বাংলাদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই ক্ষয়ক্ষতি থেকে মুক্ত হতে একটা নির্দিষ্ট বিষয় সুরাহা হওয়া প্রয়োজন এবং এই তিস্তা নদীর উপর যে বাঁধ নির্মাণ করেছে ভারত, সেই বাঁধের যে নিয়ম নীতি আছে সেই নিয়ম নীতি অনুযায়ী বাংলাদেশ এবং ভারত সমান অধিকার পাবে।
এমআইবি সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.mibtelevision.tv ও facebook.com/mibtelevision.tv এবং সাবস্ক্রাইব করুন youtube.com/mibtelevision এ। এমআইবি টেলিভিশন, সত্য খবর, সঠিক খবর।